হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো অয়েলি স্কিন কেয়ার নিয়ে। পার্ট 1 এন্ড পার্ট 2 দুটো ভিডিও বানাচ্ছি। পার্ট 1 আজকের ভিডিওতে থাকবে হচ্ছে কেন আমাদের স্কিনে এত এক্সেস অয়েল প্রোডাকশন হয়, এক্সেস অয়েল প্রোডাকশন হলে বেনিফিটটা কি হচ্ছে আমাদের, এবং আমাদের কি কি করতে হবে যদি আমাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি হয়ে থাকে। সো রিজনটা কি? এক্সেসিভ অয়েল প্রোডাকশন হওয়ার পিছনের কারণ আমরা অনেকেই জানি যে আমাদের স্কিনের মধ্যে সেবাশিয়াস গ্ল্যান্ড থাকে। এই সেবাশিয়াস গ্ল্যান্ড কি করে আমাদের অয়েল প্রোডাকশন করে। এখন যদি এই সেবাশিয়াস গ্ল্যান্ডের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় কিংবা সেবাশিয়াস গ্ল্যান্ডের সাইজটা যদি অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এক্সেসিভ অয়েল প্রোডাকশন হচ্ছে। নাম্বার 2 রিজন হচ্ছে কি জেনেটিক্যাল ফ্যাক্টর। প্যারেন্টস, দ্যাট মিনস বাবা মায়ের যদি অয়েলি স্কিন থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু অয়েলি স্কিন হতে পারে। এবং এই অয়েলি এক্সেস অয়েলের কারণে কি দেখা যায় যে অ্যাকনি হওয়ার টেন্ডেন্সি কিন্তু স্কিনের মধ্যে অনেক বেড়ে যায়, এবং অ্যাকনি থেকে অ্যাকনি স্পট, অ্যাকনি স্কার, এবং এটা আসলে অনেক বেশি সাফার করে পরবর্তী জেনারেশনরা। থার্ড যেটা হচ্ছে হরমোনাল ইনফ্লুয়েন্সেস। আপনাদের খেয়াল করবেন অনেকেরই দেখা যায় যে স্কিন হচ্ছে আপনার নর্মাল কম্বিনেশন স্কিন, তেমন কোনো প্রবলেম নাই, বাট পিরিয়ড হওয়ার কিছুদিন আগে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে স্কিনে অনেক বেশি অয়েল প্রোডাকশন হয় এবং অ্যাকনি তৈরি হতে থাকে, দ্যাট মিনস ব্রণ তৈরি হতে পারে। কেন হচ্ছে? বিকজ অফ হরমোনাল ইস্যুস। ক্লাইমেট অনেক বড় একটা ফ্যাক্টর। আমাদের দেশে গ্রীষ্মকাল, দ্যাট মিনস সামার অ্যান্ড মনসুন, রেইনি সিজনগুলোতে দেখা যায় হিউমিডিটি অনেক বেশি থাকে ওয়েদারের মধ্যে। সো এই হিউমিডিটি কি করে আমাদের স্কিনের যে অয়েল প্রোডাকশন হয় এটাকে ট্র্যাপ করে ফেলে এবং আলটিমেটলি এখানে মাইক্রো অর্গানিজম ডেভেলপ করে, এবং এক্ষেত্রে দেখা যায় যে অ্যাকনিও হতে পারে। সো এই ক্লাইমেট চেঞ্জটাও কিন্তু এক্সেস অয়েল প্রোডাকশনের জন্য একটা কারণ হিসেবে চিহ্নিত হয়। আবার ড্রাই সিজনে দেখবেন আপনার স্কিন যদি নর্মাল হয়ে থাকে কিংবা অয়েলি হয়ে থাকে, তারপরও কিন্তু অনেকটাই ড্রাই ফিল আপনি করবেন, এবং যাদের ড্রাই স্কিন তাদের হয়ে যায় সেন্সিটিভ অর ভেরি ড্রাই স্কিন। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে ফুডকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। যাদের এক্সেস অয়েল প্রোডাকশন হয়, দ্যাট মিনস তাদের অ্যাকনি প্রোডাকশন হয়, এবং আমি অলওয়েজ বলি সুগার, মিল্ক দিয়ে তৈরি যে কোনো খাবার আপনাদের কিছুটা কমিয়ে খেতে হবে, একটা নিয়ন্ত্রিত মাত্রার মধ্যে নিয়ে আসতে হবে, বিকজ এটার অয়েল প্রোডাকশন কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। যাদের আপনাদের এক্সেস অয়েল প্রোডাকশন হচ্ছে তাদের বেনিফিট কি স্কিনের মধ্যে? অনেক বড় একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে এজিং এর যত সাইন আছে সেগুলো কিন্তু অয়েলি স্কিনে অনেক ডিলে করে, দ্যাট মিনস অনেক ধীরে ধীরে ডেভেলপ করে। যাদের স্কিন ড্রাই তাদের ক্ষেত্রে দেখা যায় যে এজিং এর সাইন অনেক ফাস্ট ডেভেলপ করে। এরপর চলে আসবো, যদি আপনার অয়েলি স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে। First of all, choose your cleanser wisely and correctly because it will take you long way. সেকেন্ড হচ্ছে আপনার স্ক্যাল্প যদি অয়েলি হয়ে থাকে, ইউ হ্যাভ টু ক্লিন ইট রেগুলারলি, ইভেন এভরিডেও আপনি সেটা করতে পারেন, বিকজ স্ক্যাল্পে যদি আপনার এক্সেস পরিমাণের অয়েল প্রোডাকশন হয় সেটা আপনার ফোরহেড এবং আপনার সাইডের চিকের সাইডে চলে আসবে, এবং এই এরিয়াগুলোতে কিন্তু আপনার ব্রণ তৈরি হতে পারে। নাম্বার 3 হচ্ছে যদি আপনার স্ক্যাল্প অয়েলি হয়ে থাকে, আপনার ড্যান্ড্রাফ হওয়ার টেন্ডেন্সিও কিন্তু অনেক বেশি থাকবে। সো ওই ড্যান্ড্রাফ দেখা যাবে আপনার স্কিনকে আরও বেশি মাইক্রো অর্গানিজম ট্র্যাপ করতে হেল্প করবে, এবং এই মাইক্রো অর্গানিজমগুলো আপনার ফেসে কিন্তু অ্যাকনি তৈরি করবে, এবং আপনার স্ক্যাল্পের মধ্যে কিন্তু ছোট ছোট দানা তৈরি করবে, যেটা অনেক বেশি ইচিং হবে এবং আপনার জন্য একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি হবে। নাম্বার 4 সেটা হচ্ছে পিলো কাভার। যাদের এক্সেস পরিমাণের অয়েল প্রোডাকশন হচ্ছে, আপনারা এভরি অল্টারনেট ডেতে ট্রাই করেন কিংবা অ্যাটলিস্ট 2 দিন পর পর ট্রাই করেন আপনার পিলো কাভারটাকে চেঞ্জ করে ফেলার জন্য, বিকজ আপনি যখন ঘুমাচ্ছেন আপনার ফেসে যে এক্সেস অয়েল আছে সেটা আপনার পিলো কাভারের মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং সেখানে মাইক্রো অর্গানিজম ডেভেলপ হচ্ছে, পরবর্তীতে ওখান থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যাকনি এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার টাওয়েল ইউজ। বেটার যদি আমরা ফেস এবং বডির জন্য ডিফারেন্ট দুটো টাওয়াল ইউজ করি, সো দ্যাট আপনার ফেসে যে টাওয়ালটা ইউজ করবেন এটা আপনি এভরি অল্টারনেট ডেতে চেঞ্জ করে ফেলেন, এবং বডির জন্য আপনি যে টাওয়ালটা ইউজ করবেন সেটা আপনি 2 দিন কিংবা 3 দিন পর বা 3টা ওয়াশের পর আপনি চেঞ্জ করে ফেলবেন। এটা একটা ওয়াইজ ডিসিশন হবে আপনার জন্য। বেটার আপনি মাইক্রোফাইবার কন্টেইনিং কোনো টাওয়াল ইউজ করেন আপনার ফেসের জন্য, এটা পানিটাকে খুব ইজিলি ট্র্যাপ করবে এবং আপনার ফেসে কোনো ধরনের ইরিটেশন করবে না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ব্লটিং পেপার ইউজ করেন, এটা আপনার স্কিনের এক্সেস অয়েলটাকে খুব সুন্দর করে সোক করে নিবে, কোনো ধরনের কোনো মেকআপ
বা অন্য কোনো কিছু আপনাকে খারাপ করবে না। আপনি মেকআপ করছেন, করে আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত আপনি বাইরে থাকতে হচ্ছে কোনো কাজে কিংবা কোনো প্রোগ্রামে। সেক্ষেত্রে যখন এক্সেস অয়েলটা প্রোডাকশন হচ্ছে, আপনি জাস্ট ব্লটিং পেপারটাকে প্রেশার দিয়ে স্কিনের মধ্যে এক্সেস অয়েলটাকে ক্লিন করে ফেলেন, এবং এক্ষেত্রে আপনার মেকআপটা কিন্তু একদমই নষ্ট হবে না, এবং স্কিনটাও অয়েল ফ্রি থাকার কারণে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম ডেভেলপ করবে না। লাস্ট হচ্ছে ক্লে মাস্ক ইউজ করতে পারেন আপনি। ক্লে মাস্ক অনেক ক্ষেত্রে আপনার এক্সেস অয়েলটাকে সোক করে ফেলে এবং আলটিমেটলি আপনার স্কিনটাকে অনেক ক্ষেত্রে ফ্রেশ ফিল করবেন আপনি।